গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। সকালবেলা ঘুম থেকে উঠে ব্যালকানিতে গেলাম, ব্যালকানিতে গিয়ে একটু পার্কের দিকে তাকিয়ে থাকলাম। আর এখন কিন্তু বাজে সকাল 7টার মতো। কোনো দোকানপাট কিছু কিন্তু খোলেনি, দেখতে পাচ্ছ ওই যে দেখালাম তোমাদের বাড়ির সামনে যে দোকানটা এখনও খোলেনি। কিন্তু সবার যে যার ব্যস্ততম লাইফ শুরু হয়ে গেছে। সকালবেলা কেউ যাচ্ছে কাজে, যার যার পার্সোনাল কাজ, অফিস, স্কুল সকাল থেকেই শুরু হয়ে যায়। যাই হোক, আমি চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এখন করব আমি আমার যে মর্নিং যে ড্রিঙ্কটা আর কি, সেটাই। এখানে নিয়ে নিলাম গাজর, নিয়ে নিলাম আমলকি একটা, আর নিয়েছি বিট। আর যেদিনকে জুসটা করি সেদিনকে অনেকে তোমরা যারা আমার চ্যানেলে নতুন অ্যাড হয়েছে তোমরা কমেন্ট করো দিদি এটা খেলে কী হয়। এটার প্রচুর পরিমাণে বেনিফিটস, তোমাদেরকে বলতে গেলে অনেক সময় লেগে যাবে। তবে আমি বেসিক্যালি যেটা খাই আর কি, যে এনার্জেটিক তো অবশ্যই, প্রচুর এনার্জি পাই, তার থেকে আরও বড় কথা প্রচণ্ড পরিমাণে হিমোগ্লোবিন লেভেল বাড়িয়ে দেয়। সেই কারণে তো আমার মোটামুটি আমার হিমোগ্লোবিন লেভেল খুব একটা বেশি থাকে না, কমই থাকে। তো ডক্টরবাবু এটা আমাকে সাজেস্ট করেছেন আর কি, তো সেই কারণে খাই। আমি বেশ অনেক দিন পর এখন ব্লগ দিচ্ছি, সেভাবে টাইমও পাচ্ছি না দেওয়ার জন্য। আর শর্টস ভিডিও দিচ্ছি, তবে হ্যাঁ একদম যে ছেড়ে দিচ্ছি বা তোমাদের সঙ্গে কানেক্টিং নেই এরকমটা নয়। তবে সময়ের অভাবে আমি ভিডিও এডিটিং করে উঠতে পারছি না, এডিট করার সময়টা আমার হাতে থাকছে না। আমি এই যে ভিডিওটা আমি শ্যুট করেছি বেশ কয়েকটা দিন আগে, বেশ কয়েকটা দিনে হয়ে গেছে, আমি রেখে দিয়েছিলাম। কিন্তু আমি এডিট করা ওই যে বললাম সময়ই পাচ্ছি না, বাচ্চাদের নিয়ে এত পরিমাণে ব্যস্ত হয়ে গেছি। ওরা ক্লাস 8-এ উঠে গেছে, তো বুঝতে পারছো ওদের পেছনে প্রচুর সময় দিতে হয় এখন আমাকে, প্রচণ্ড পরিমাণে। সকাল থেকে রাত পর্যন্ত আমার এখন জগৎ বলতে ওদেরকে নিয়ে, ওদের পড়াশোনা, ওদের সমস্ত কিছু নিয়ে আমাকে থাকতে হয়। তো যে কারণে আমি একদমই ব্লগিংয়ের পেছনে সময় দিতে পারছি না। তো যাই হোক, আমি চেষ্টা করছি সপ্তাহে 1টা বা 2টো দেওয়ার জন্য। তো আমার ইচ্ছে হয় যে আমি অন্যান্য ব্লগারদের মধ্যে প্রতিদিন ব্লগিং করি, কিন্তু সেটা আমি চাইলেও হয়তো আর পারবো না। সকালবেলা ব্রেকফাস্টে এখানটায় ছোলা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রেবেলা, তো সেটাই করব। প্রথমে ভেবেছিলাম ছোলার যে ভুনা টাইপের, যেটা অ্যাকচুয়ালি বলে, কোনো আলু হবে না, শুধুমাত্র পেঁয়াজ, একটু রসুন কুচি, একটু আদা কুচি দিয়ে একদম মাখা মাখা। তারপরে ভাবলাম না, ওরকমটা করবো না, প্লেন একটা তরকারি করি ছোলার। তো ছোলা বলতে কি বারবার করে ছানা বেরিয়ে আসছে। তো যাই হোক, ছোলার আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ব্যাস একটা পাতলা করে একটা কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করব। তরকারি ঠিক না, মাখা মাখা একটা, কি বলবো, খুব ভালো লাগে খেতে, হেলদিও বটে, টেস্টিও বটে। আর যে জিনিসটা প্রচণ্ড পরিমাণে হেলদি, সেই জিনিসটা আমার হাজব্যান্ডে একেবারেই কিন্তু কোনো মশলা দিতে বারণ করে, বলে কোনো রকম কোনো মশলা তেল বেশি দেবে না। সেই কারণে দেখো শুধুমাত্র পেঁয়াজ, একটুখানি আলু, আর এখানটায় নিয়ে নিয়েছি একটা টমেটো আর কাঁচা লঙ্কা, ব্যাস। এখানটা আমি কড়াইতে প্রথমে আমি দিয়ে দিলাম কিন্তু টমেটো, তারপর দিয়ে দিয়েছি কিন্তু আমি পেঁয়াজ, আলু, ব্যাস সমস্ত কিছু দিয়ে লবণ আর তার সাথে হলুদ, ব্যাস আর কিছু দেবো না। এটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি দিয়ে দেবো ছোলাটা। কারণ ছোলাটা দিয়ে খুব একটা ভাজবো না, খুব একটা ভাজলে ছোলাটা শক্ত শক্ত হয়ে যাবে, খেতে খুব একটা ভালো লাগে না, আমি দেখেছি। দেখো ছোলাটা আমি দিয়ে দিলাম, দেওয়ার পরে তারপরে কিন্তু আমি জল দিয়ে দেবো। তো এটা কিন্তু ভীষণ হেলদি টেস্টি একটা খাবার, ছোট থেকে বড় সবার জন্যই হেলদি বটে। সকালবেলা ব্রেকফাস্টের জন্য ভীষণই খুব আমরা যে কোনো একটা সবজি করি না কেন, তার মধ্যে যদি একটু কাঁচা ছোলা অ্যাড করতে পারি, একটু মটর অ্যাড করতে পারি, তো সেটা নো ডাউট খুব হেলদি হয়ে যায়। তো এখানটা দেখো আমার কিন্তু ওই দিন ভাজা ভাজা হয়ে গেছে আর কি। তো আমি খুব তেল দিইনি, একদমই অল্প তেলে করছি এটা আমি। আর যে বললাম, আমার হাজব্যান্ড একদমই যেটা ভীষণই হেলদি খাবার সেটা একদমই তেল পছন্দ করে না ও দিতে। তো এখানটা আর তার সাথে করব রুটি। তো এখানটা হবে, তো প্রথম ভেবেছিলাম পরোটা করব, কিন্তু যখন ভাবলাম না এটা ছোলার তরকারি হবে, তখন পরোটা পরোটা পরিবর্তে প্লেন রুটি করছি আর কি। তো এখানটা রুটি হয়ে গেল আর ছোলার তরকারি, এটা ছিল আজকে আমাদের সকালবেলা ব্রেকফাস্ট বলতে পারো। আর তার সাথে ছিল একটুখানি শশা কুচি, একটুখানি পেঁয়াজ কুচি, খুব ভালো লেগেছিলো। তো এখানটা দেখো আমি যে বেলুন চাকি আর কি, যে কাঠেরটা, আগে তো মার্বেল ইউজ করতাম, এখন কাঠের ইউজ করছি। তো এটা কি হয় যে আমি একদিন ইউজ করছি, একদিন আমি দেখি না পরিষ্কারই থাকে, তো আমি সেকেন্ড দিন যেদিনকে হয় আর কি সেদিনকে আমি ধুই দিই, প্রত্যেক দিন ধুই না। কাঠের জিনিস প্রত্যেক দিন না ধোয়াই ভালো, নষ্ট হয়ে যায়। আর তার থেকে বড় কথা যত ধোবো না তত জিনিসটা কি বল, যত খসখসে হয়ে যাবে, যে এটা মসৃণ ব্যাপার সেটা একদমই থাকবে না। আর এখানে আমতেল দিয়ে দিয়েছিল বেশ অনেক দিন আগে, খাওয়া ঠিক মতো হয় না, অ্যাসিডিটি হয়ে যায়, এটা ওটাই ভয়ে আর খাওয়াই হয় না। তো আজকে
আজকে রোদ দিয়েছি, গতকালই রোদ দিয়েছি, আমি ওখানটা রেখে দিয়েছি, তারও 2 দিন রোদ ভালো করে ওখানটা রেখে তো রোদ পাবে, তারপর ঘরে আনবো। সকালবেলা ব্রেকফাস্ট করার পরে কিচেনে অবস্থা আপাতত এই, তো এটাকে ক্লিন করতে হবে। আর তারপরে এখন আমি যেটা করব সেটা হলো যে আমি যে এক্সট্রা ছোলা আরও খানিকটা পরিমাণে ছিল, সেই ছোলাটা জল ঝরিয়ে ভালো করে তারপরে একটা মানে স্ট্রেনওয়ালা একটা বোলের ভিতরে আমি রেখে দেবো। এটাকে হচ্ছে অঙ্কুর বের করবো আর কি, জার্মিনেট করার জন্য। তো অঙ্কুর বের হলে জানি সেই খাবারটা মানে সেই সিডসটা অনেক বেশি আরও হেলদি হয়ে যায়, সেই কারণে। তো এটা প্রায় প্রত্যেক দিন আমি করি, খানিকটা পরিমাণ ছোলা ভিজিয়ে রাখি, তারপরে আবার ছোলার জল ঝরিয়ে খানিকটা পরিমাণ অঙ্কুর বের করতে দিই, আবার খানিকটা সকালবেলা খেয়ে নেই সবাই মিলে। এরকমটাই চলছে বেশ কিছুদিন ধরে। চলে এলাম বেডরুমে, এখন বেডরুমটা একটুখানি ক্লিন করে নেব। যদিও সকালবেলা হালকা ফুলকা মানে বিছানা তোলা হয়ে গেছে, কিন্তু সেইভাবে ডাস্টিং ক্লিনিং আর করা হয়নি। তো একটু পরে মাসি চলে আসবে, আর আজকে অনেক ভাইটাল একটা কাজ করব, অনেক বড় একটা কাজ করব বলতে পারো। সেটা হলো আদিওমের স্কুলে না এবারের ক্লাস 7-এর যত বই প্লাস ক্লাস 6-এর কিছু বই আছে, ল্যাঙ্গুয়েজ বুক, তারপরে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এগুলো আমি ফেলি না, ম্যাথ বুক, এগুলো আমি অনেক সময় হয় না যে আমরা রেখে দিয়ে দরকার পড়বে না, কিন্তু আমি পড়াতে বসলে আগের বছরও সেগুলো দেখে আমার প্রয়োজন পড়ে, আগের বছরের বইগুলো। তো সেগুলো আমি ফেলি না, বিশেষ করে ল্যাঙ্গুয়েজ বুকে, এটা ইংলিশ, এটা তো কখনোই ফেলে দেওয়া উচিত নয়। ফেলে দেওয়া মিনস এইটা বলতে চাইছি যে এদিক ওদিকে সরিয়ে রাখার জন্য। তো কি হয়, প্রচুর জমে গেছে বই, তো এবার আমি ভালো করে বাছাই করে যেগুলো রাখার সেগুলো রেখে দেবো, বাদ বাকি সমস্ত কিছু এখানে একজনকে আমি ডেকেছি আর কি, উনি এসে বইগুলো নিয়ে যাবেন আর কি, যে বই বিক্রি মানে কিনতে আসে না বই খাতা, তো তাকে আমি ডেকেছিলাম, বলে রেখেছিলাম, কারণ এইটুকু জায়গা তার মধ্যে এত বই খাতা না আর ধরছে না ঘরের মধ্যে। আর ওর যে পড়াশোনার রুমটা অনেকটাই ছোট, ওয়ার্ড্রপটা দেখতে পাচ্ছ যেখানে বই রাখা হয়, 3টে সেলফ পুরো ভর্তি হয়ে থাকে, আর সেই কারণে হচ্ছে আর কোথাও যে রাখবো জায়গাও হয় না, সমস্ত গুছিয়ে গেছে, আজকে পরিষ্কার করে ফেলবো সেই ইচ্ছে আছে। তো তার আগে রান্নাবান্নাটা কমপ্লিট করে নেব, কমপ্লিট করে নিয়েই তারপরে ওই কাজে যাব। তো এর মাঝখানে আমার হাজব্যান্ড এনে দিয়েছে, এখানটা হচ্ছে আর মাছ, তো আর মাছটা ভালো করে ধুয়ে নেব আর কি, ধুয়ে খানিকটা পরিমাণে কন্টেনার রেখে দেবো, আর খানিকটা পরিমাণে রান্না করব। আর আজকে লাউ রান্না করব, আর মাছের মাথা খানিকটা, আর খানিকটা হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে। কেননা একটা লাউ রয়েছে, বেশ অনেক দিন হয়ে গেছে, মানে গত পরশু দিনে আনা লাউটা। তো কী হয়েছে, লাউ বেশি দিন রেখে দিলে শুকিয়ে যায় আর খেতে একদমই ভালো লাগে না। তো সেই লাউটা দিয়ে আজকে করব হচ্ছে আর মাছের মাথা আর হচ্ছে কাতলা মাছের মাথা দুটো মিশিয়ে। তো এখানে দেখো আমি খানিকটা পরিমাণে মাছ আমি রেখে দিলাম, আর মাছের মাথা এক্সট্রা আলাদা করে রেখে দিলাম, আর খানিকটা পরিমাণে বাইরে বের করে রেখে দিয়েছি, যেটা কিনা এখন রান্না করব। প্রথমে আমি রান্না করে নেব আর মাছটা, এটা হচ্ছে একটু পেঁয়াজ রসুন আর আদা একদমই অল্প পরিমাণে দেবো আর কি, মানে একদমই অল্প, মানে একেবারেই অল্প। ব্লেন্ডারে টোটালটা আমি ব্লেন্ড করে নেব। হ্যাঁ, তার মধ্যে একটা দিয়ে দিয়েছিলাম আমি টমেটো। তো সব কিছু মিলে ব্লেন্ড করে তারপরে আমি একটু আলুর সঙ্গে কষিয়ে নেব। আজকে প্লেন যে আমি কালিয়া টাইপে করি সেরকম করব না, আলু দিয়ে করব, কারণ আমার হাজব্যান্ডের ডিমান্ড ছিল আলু দিতে হবে, কারণ ও আলু ভীষণ পছন্দ করে খেতে, আর আমার মানে বেশি একটু কালিয়া টাইপের হবে, ওই ধরনের খাবার আমার বেশি পছন্দ হয়। তো কিছু করার নেই, আজকাল ওর ডিমান্ডে দেখো অনেকটা পরিমাণে আলু দিয়ে দিয়েছি এখানটা, যদি এটা আমার ভুল বশত হয়েছে, এতটাও দরকার ছিল না। তো এটা আলুটা একটু ভাজা ভাজা হওয়ার পরে, মানে 1 থেকে 1.5 মিনিট আমি ভাজা ভাজা করেছি, তারপরে দিয়ে দিলাম ওই ব্লেন্ডারে ব্লেন্ড করা পেঁয়াজ রসুন আদা এবং একটা টমেটো, ব্যাস। হ্যাঁ, কাঁচা লঙ্কা একটুখানি ছিল। এবার তার মধ্যে দিয়ে দেবো একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, ব্যাস এটাই। এটা দিয়ে একটুখানি কষা কষা করে তারপরে, মানে কষা কষা মানে কি, আলুটা ভালো করে কষিয়ে নিয়ে মশলার সাথে তারপরে হচ্ছে জল দিয়ে দেবো। তো আর মাছ এইভাবে খেলেও ভালো লাগে, আবার প্লেন যেরকম শুধু মশলা দিয়ে করলে সেভাবেও ভালো লাগে, আবার সবজি দিয়ে খেলে খুব একটা আর মাছ ভালো লাগে না। আর নর্মাল জিরে বাটা দিয়ে যদি করতে চাও সেটাও কিন্তু খারাপ লাগে না, তবে সবজি দিয়ে আমি যতবার খেয়েছি না কেন খুব একটা ভালো লাগেনি। তো মাছ ভাজা হয়ে গেছে, তো আগেই দেখলে, তো এটা এবার দিয়ে দেবো। ওই যে জল দিয়ে দিয়েছি, জলটা বেশ ভালো করে ফুটে উঠেছে, তার উপরে দিয়ে দেবো। এই তো
যেহেতু কড়াইতে মাছ ভেজেছিলাম তেলটা ছিল, সেই কারণে ওই তেলের মধ্যে একবারে মাছের তরকারিটা করে নিলাম। আর তার মাছের তরকারি করতে করতে এদিকে আমি লাউ কেটে নিয়েছিলাম। ওই যে বললাম লাউ ছিল, আজকে না করলে হয়তো কালকে খুব একটা মানে ভালোও লাগতো না, আজকে তাই অনেকটা শুকনো শুকনো হয়ে গিয়েছিলো। তো আর মাছের মাথা আর কাতলা মাছের মাথা ছিল, তো সেটা দিয়ে করে নিয়েছিলাম। দারুণ টেস্ট হয়েছিল। আর লাউটা কারণ অনেকটা মানে মাথা ছিল তো আর কি, আর মাছের অনেকটাই, আর হচ্ছে এদিকে ছিল হচ্ছে কাতলা মাছের, তো খুব টেস্ট হয়েছিল। আর এদিকে চিংড়ি মাছ দিয়ে করছি শাক, এটা হচ্ছে নোটে শাক চিংড়ি মাছ দিয়ে হচ্ছে। তো ওটা করার পরে চলে এসেছি আমার এবার মেন কাজে। তোমাদেরকে বললাম যে আজকে প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে গেছি এই কাজটা করে, রান্নাঘর ক্লিন করেও আসতে পারিনি জানো তো, রান্নাটা কোনোরকম কমপ্লিট করে রেখে চলে এসছে এখানটায়। ওই তোমাদেরকে বললাম একটু আগে যে অনেক মানে বই এক্সট্রা জমা হয়ে গেছে, প্লাস ক্লাস 7-এর দুজনের বই, মানে স্কুলের কপি, বাড়ির কপি, টিউশনের কপি, সমস্ত কিছু মিলে বুঝতে পারছো যা হয়, প্রচুর হয়ে গেছে। এক্সট্রা আরও ছিল আগের, বললাম সেগুলো সব এবার আমি ঠিক করেছি, আর ঘরে রেখে দেবো না, কারণ একদম জায়গা হয় না। এই যে স্টিলের ওয়ার্ড্রোবটা দেখতে পাচ্ছ, এর উপরে পুরো বোঝাই ছিল, তো একটা রেখে আর কি সব দেখো এখানটা জমা হয়েছে। তো সবই আর কি দিয়ে দেবো, কিছু করার নেই। তো এখানটা বস্তা নিয়ে যে বস্তা ভরে রাখতে হবে, 3-4 বস্তা হয়েছিল জানো না, বই খাতা সমস্ত কিছু মিলিয়ে। আর দুজন যেহেতু, আরও কোনো কথাই নেই। তো দেখতে পাচ্ছ বস্তা নিয়ে এসেছি আমি, বস্তার মধ্যে এবার ভরবো। তো এখানটা একা একা আমি কাজটা করা আমার পক্ষে একদমই সম্ভব হচ্ছিল না। আমার হাজব্যান্ড অবশ্যই হেল্প করছে, এখানটাও ধরে আছে, আর আমি তাড়াতাড়ি করে বইগুলো সব ভরে ভরে দিচ্ছি। আদিওমকে অবশ্যই ওখানটা বসে রেখে দিয়েছি, যে বলেছি বাবা তোমার এর ভিতরে কোনগুলো লাগবে বা কোনগুলো লাগবে না এটা তুমি বুঝবে, তুমি দেখে নাও। তো বলছে মা এই কপিটা লাগবে না, এই কপিটা নিয়ে নাও, এই কপিটাই করো। তো ওদের যেগুলো দরকার সেগুলো রেখে দিয়েছে। আমি বললাম ল্যাঙ্গুয়েজ বুক, আমি সেটা বেঙ্গলি হতে পারে বা ইংলিশ হতে পারে বা ম্যাথ বুক, আমি এগুলো ফেলি না, কারণ এইগুলো লাগে সব প্রায় সময়। জিকে বুক যেগুলো আমি একদমই ফেলি না। তো সেগুলো পুরো কমপ্লিট করা অনেকক্ষণ সময় লেগে গেছে এখানটা, তোমাদের তো পুরোটা দেখাতে পারলাম না। তারপরে আমি বেড কভারটা আমি তো আগে উঠিয়ে রেখেছিলাম, কিন্তু আমি অন্য একটা বেড কভার পাতিনি, এবার আরও একটা ধোয়া বেড কভার পেতে দেবো। আজকের ব্লগ আর কন্টিনিউ পুরোপুরি করতে পারিনি, কারণ প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে গেছিলাম এই কাজগুলো করে। পুরো ঘর কিন্তু মানে মাসে ক্লিন করে দেওয়ার পরে এগুলো করেছে, আবার আমাকে ক্লিন করতে হয়েছিল। তার মানে বুঝতে পারছো, আবার ধোয়া মোছা সমস্ত কিছু করতে হয়েছিল। তো প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে গেছিলাম। তারপরে এই কাজগুলো করার পরে আমি গিয়েছিলাম আবার কিচেনে, মানে এটা করার পর আমি লিটারেলি শুয়েও পড়েছিলাম। দেখো এই যে শুয়ে শুয়ে একটুখানি ভিডিও করে নিয়েছি, যদি এইভাবে কখনো কোনোদিনও ভিডিও করিনি, কিন্তু এত টায়ার্ড হয়ে গেছিলাম যে শুয়েই পড়েছিলাম আমি। তারপর আবার আমি গেলাম কিচেনে গিয়ে তারপর যত বাসন ছিল সমস্ত কিছু মেজে ঘষে পুরো কিচেন আবার ক্লিন করে নিয়ে তারপরে হচ্ছে আমি স্নান করতে গেছি। তো যত যাই হোক কিচেনে এভাবে নোংরা রেখে স্নান করতে যাওয়া আমার পক্ষে কখনোই পসিবল ছিল না। তো এই ছিল আজকে মোটামুটি সকাল থেকে দুপুরে ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, টাটা।